আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞানের দিনাজপুর বোর্ড 2022-এর তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর একটা গাণিতিক সমাধান। এটা দিনাজপুর বোর্ড 2022-এও পড়ছে, আমাদের কীর্তিপুর হাই স্কুলে টেস্ট পরীক্ষায় এটা পড়ছে। তো এখানে কি বলা আছে? বলা আছে 12,000 কেজি ভরের একটি মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি ভরের একটি খালি গাড়ি 800 মিটার দূর থেকে যথাক্রমে 12 ms-1 ও 20 ms-1 পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর চলছে। তাহলে পরস্পরের দিকে কি বলছে? একই সরলরেখায় চলার কথা বলা হয়েছে। তো পরস্পরের দিক বলতে কি বোঝানো হয়েছে? একটা যাচ্ছে ঠিক এই বরাবর আর একটা আসতেছে ঠিক এই বরাবর, পরস্পরের দিকে বলতেছে। আর এখানে এটা দেওয়া আছে হতে কত? 12,000 কেজি বলা হয়েছে, 12,000 কেজি। আর এখানে বলা হয়েছে 12 ms-1, এখানে বলা হয়েছে 800 কেজি, আর বলা আছে হচ্ছে 20 ms-1। এইটা প্রশ্নতে বলা হয়েছে। তো এখন বলছে যে যদি দুইটির মধ্যে সংঘর্ষ হয়, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? অর্থাৎ এই মাল বোঝাই গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি খালি গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে? তো আমরা বাস্তবতায় যদি একটি আসি, আমাদের যে ট্রাক আছে, বিভিন্ন লরি ট্রাক যেটা আমরা বলি, সেটাতে যদি মাল বোঝাই থাকে তাহলে কি হয়? সাধারণত আমরা দেখি সেটা কি হয়, খুব ধীর গতিতে যায়, অর্থাৎ কম গতিতে যায়। আর যেটা একটু খালি থাকে, শুধুমাত্র ইঞ্জিন আর শুধু তার বডির যে ভর থাকে সেটা নিয়ে যেটা যায়, সেটা একটু দ্রুত যায়। তো আমরা একটু হিসাব করে যদি দেখি, দুইটা যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে? মাল বোঝাই গাড়িটার গতি কম থাকার কারণে, তার কি হবে? ভর বেশি থাকার কারণে অপর গাড়ি যদি ধাক্কা দেয় সে কিন্তু বেশি দূরে যেতে পারবে না, অর্থাৎ তার ক্ষতি কি হতে পারে? কম হতে পারে। অপর একটা কি আছে, খালি গাড়ি যদি খুব দ্রুত স্পিডলি যায় এবং আর বেগ যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে ওর ক্ষতিটাই সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটি গাণিতিক পদ্ধতিতে একটু আমরা বের করে দেখি। এর আগে একটু বলে রাখি, যদি এই যে বেগ দেওয়া আছে, এই বেগের চেয়ে যদি মান কম হয় তাহলে তার ক্ষতি কম হবে, আর যার মান বেগের থেকে এখান থেকে বেগ বেশি হবে তার ক্ষতি কি হয়ে যাবে? বেশি হবে। তো আমরা একটু এখানে গাণিতিক পদ্ধতিতে আমরা একটু দেখব সেটা কি বলা হয়েছে। যে আমরা প্রথমেই মাল বোঝাই গাড়ির বেগ বের করব। তো এটার বেগ বের করার সূত্রটা কি? আমরা m1 মাইনাস m2, এখানে u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড m1 প্লাস হবে m2। এটা হচ্ছে প্রথম গাড়ি বলি, আর মাল বোঝাই গাড়ি বলি, যেই গাড়ি বলি তার বেগ যদি আমরা বের করতে চাই তাহলে এই সূত্র দিলেই বেগ বের হয়ে যাবে। এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে এখানে m1 মানে হচ্ছে প্রথম গাড়ির ভর কত দেওয়া আছে? এখানে 12,000 কেজি, 12,000 কেজি। এখানে u1 বলতে আদিবেগ বোঝানো হয়েছে কত? এখানে 12 ms-1, 12 ms-1। তারপরে দ্বিতীয় গাড়ির ভর বলা হয়েছে কত? এখানে 800 কেজি, 800 কেজি। তারপরে দ্বিতীয় গাড়ির কি বলা হয়েছে? বেগ বলা হয়েছে কত? বেগ 20 ms-1। এটা আমরা কি লিখব? 20 ms-1। তো এই জায়গাটাই হচ্ছে খুব সেন্সিটিভ। এই জায়গাতে আমাদের কি অঙ্ক ভুল হয়ে যায়। একটা গাড়ি কিন্তু এই দিক থেকে আসতেছে, আর এক গাড়ি কিন্তু এই দিক থেকে আসতেছে। এই দিক থেকে যেটা গেছে সেটা আমরা কি প্লাস কিন্তু ধরে নিছি, বিপরীত থেকে যেটা আসতেছে সেটা আমরা কি ধরবো? অলওয়েজ এখানে মাইনাস ধরে নিব। অর্থাৎ এই দিক বরাবর যেটা যাবে সেটা আমরা কি করব? বাম থেকে ডানে যেটা যাবে প্লাস ধরবো, আবার ডান থেকে বামে যেটা আসবে সেটার বেগ কি ধরবো? মাইনাস ধরবো। তো এখানে আমরা যদি মান বসায় দিই তাহলে একটু আমরা হিসাব করে ক্যালকুলেশন করব। m1 হচ্ছে এখানে আছে 12,000, m2 আছে হচ্ছে 800, u1 আছে হচ্ছে 12, আর 2 m2-র মান হচ্ছে 800, u2-র মান হচ্ছে -20, আর নিচে আছে হচ্ছে 12,000 প্লাস হচ্ছে
800। তো এটার হিসাব আমরা করলে কত পাবো, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে 8 ms - 1। তাহলে মাল বোঝাই গাড়ি বা প্রথম গাড়ির কত বেগ ছিল, 12 ছিল, হয়েছে কত, 8 হয়েছে। এখন আমরা কি করব, খালি গাড়ি দেখব, যেটা আছে খালি গাড়ি। তো এখানে খালি গাড়ির বেগ বের করব। খালি গাড়ির বেগ v2 সমান, একদম সূত্র লিখব। এই সূত্রটা একটু আলাদা করব, সেটা হচ্ছে কি, এখানে m2 - m1, দ্বিতীয়টার সময় 2 এর থেকে 2 বিয়োগ হবে, প্রথমটার সময় 1 এর থেকে 1 বিয়োগ হবে। আর এখানে u1 ছিল, এটি কি হবে, u2 হবে প্লাস 2। এখানে m2 ছিল কি হবে, m1, এখানে u2 ছিল কি হবে, u1। আর এখানে m1 প্লাস m2। তো এই মানটা যদি আমরা এখানে এখন বসাই, তাহলে এখানে আসতেছে 800 মাইনাস হচ্ছে 12,000, আর ইউটুর মান হচ্ছে -20, আর প্লাস হচ্ছে এখানে 2, m1 মান হচ্ছে মান 12,000, আর u1 মান হচ্ছে 12। আর এখানে মান যদি আমরা বসাই, m1 মান হচ্ছে 12,000 আর m2 মান হচ্ছে 800। হিসাব করলে আমরা কত পাবো, এখানে হিসাব করলে পাবো হচ্ছে 40 ms - 1। এটা ক্যালকুলেটরে আমরা কি হিসাব করলে মানটা আমরা কি হয়ে যাবে, পেয়ে যাব। তো এতটুকু আমাদের গাণিতিক বিশ্লেষণ। আমি আগেই কি বলছিলাম, যেটার বেগ আদিবেগ দেওয়া থাকবে, তার থেকে যদি বেগ কমে যায় তার ক্ষতি কি হবে, কম হবে। আর যদি আদিবেগের তুলনায় কারো বেগ যদি বেশি হয়ে যায় সংঘর্ষ হওয়ার পরে, তখন কি হবে, সেটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম গাড়ির 12 ছিল, হয়েছে কত, 8। এখানে দ্বিতীয় গাড়ির 20 ছিল, হয়েছে কত, 40। তার মানে আমরা এতটুকু গাণিতিক বিশ্লেষণ করার পরে আমাদের লিখিত কিছু ভাষা লিখতে হবে। ভাষাটা কি, যে কীরকম উদ্দীপকের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় মাল বোঝাই করা গাড়ি বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ দিকের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং মাল বোঝাই গাড়ির ক্ষতি কম হবে। আর অপর দিকে কি হবে, খালি গাড়ির বেগ কি হবে, 20 ms - 1 থেকে 40 ms - 1 হয়েছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পেয়েছে এবং দিক পরিবর্তন হবে। আমি আগেই বলছিলাম যে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে দিক পরিবর্তন হয়ে যাবে, দিক পরিবর্তন হবে। তো দিকের পরিবর্তন আসলে কত হবে, এটা আমরা একটু দেখি। এখানে কত আছে, 40, আর এখানে কত, -20। তাহলে কত আসতেছে, 40 প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে কত আসবে, 60 ms - 1। এটা কি লিখবো, 60 ms - 1 পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এটা কি খুব বিপজ্জনক বা ভয়াবহ, অর্থাৎ সংঘর্ষ হওয়ার পরে খালি গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতটুকু লিখলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। তো এই জাতীয় এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2022-এ আসছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন, এই জাতীয় যত অঙ্ক থাকবে আমরা এই সূত্রে ফেলায়ে যেটার বেগ কম হবে আর যেটার বেগ বেশি হবে সেইভাবে, যেটা বললাম এভাবে নির্ণয় করতে পারবো। তো আশা করি সকলেই বুঝতে পারছেন, সকলকেই ধন্যবাদ।